বাংলা ভাই ১২০ আপনাকে যুক্ত করা আছে বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছে? হ্যাঁ, বলেন। ভাই আমার অনেক দিনের একটা পূর্ণ হইলো। মনে করেন যে আপনি, তারপরে আসাদ নূর, তসলিন, মায়া নাসরিন এরা যারা আছে ভাই, আমি আপনাদের ডাই হার্ড ফ্যান বলতে পারেন একবারে। মানে ১০ জন যদি ফ্যান থাকে তার ভিতরে আমি উপরের দিকেই থাকি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি তো আমার তো আসলে ফ্যান থাকার কোনো মানে সম্ভাবনা নাই। আমি তো না, মনে না করি ভাই, না আমার আমি কোনো তো ফ্যান থাকা উচিত বা ফ্যান থাকতে পারে। কারণ আমরা তো ব্যক্তির উপরে মানে ফোকাস করি না। আমরা যেটা জিনিসটা ফোকাস করি সেটা হচ্ছে যুক্তি। সেই যুক্তিটা কি দিচ্ছে, তথ্য প্রমাণ কি দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পোর্টেন্ট। ব্যক্তি আসিফ মহিউদ্দিন কি করলো না, না করলো এটা দিয়ে আসলে কিছু যায় আসে না। ব্যক্তি এখানে ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে যুক্তি যেটা সে তুলে ধরছে বা যেই মানে কথাটা সে বলতেছে, কথাটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, বাংলা ভাই বলেন। আর কি কিছু বলবেন? এই যে ভাই প্রশ্নটা হলো যে এই যে মাদ্রাসাতে যে ইগুলো হয়, মানে আপনার দর্শনগুলো হয়, এগুলো কি কোনো মতে আপনার কোরআনে লেখা আছে যে বিশেষ করে ছেলে শিশুদেরকে যদি বালাৎকার করা হয় তাহলে সোজাসুজি জান্নাতে? আরেকটা প্রশ্ন হলো যে না, আপনার এটা আমি শেষ। কোন এটা একটা নাই ২ টা প্রশ্ন একসাথে করলে তো হবে না। একটা, একটা করে করতে হবে। আ এ জি ভাই, কোরআনে হাদিসে কোথাও এরকম কথা বলা নাই বরঞ্চ এইটার যে শাস্তির বিধান আছে, লুতি কর্মের যে শাস্তির বিধান সেটা এখানে বলা আছে। কোরআনে এবং হাদিসে যেটা বলা আছে যে আ তাদেরকে হত্যা করতে হবে। তাদের মানে শাস্তি হচ্ছে হত্যা করা। কিন্তু এই যে আ যে আইনটা ইসলামে আছে সেই আইনটা আসলে আ এই এই ধরনের ঘটনা ঘটার পেছনে একটা বড় ভূমিকা রাখে। মানে হচ্ছে যে এই আইনটার ভিতরে এমন একটা প্রবলেম আছে, যে প্রবলেমটার কারণে এই ঘটনাগুলা কখনো আসলে বন্ধ হবে না। এগুলা ঘটতেই থাকবে। হুজুরেরা ধর্ষণ করতেই থাকবে। কেন আমি যে এটা বললাম, আমরা একটু আইনটা দেখি, ইসলামের যে বিধানটা সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে সুনান আবু দাউদ শরীফের তাহাক্কিকৃত একটা হাসান একটা সহিহ হাদিস, এটা একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে যে আ অবিবাহিতদের লাওয়াতাতে পায়ুকামে লিপ্ত পাওয়া গেলে রজম করা হবে। এখানে যে এই রজম করার বিধানটা বলা আছে এবং সুনান ইবনে মাজাহ ২৫৬১ নম্বর হাদিস, এটাও সহিহ। এখানে যে জিনিসটা বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা কাউকে লূত জাতির অনুরূপ অপকর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে তা করা হয় তাকে হত্যা করো।" এখন এই আইনটা এত প্রবলেমেটিক আমি কেন বলতেছি? এই আইনটা খুবই প্রবলেমেটিক একটা আইন। কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে লূত জাতির অনুরূপ অপকর্মে মানে ওই যে ওই কাজটা কি? তো তাকে এবং যার সাথে করা হয়, তাকে এবং যার সাথে করা হয় তাকে হত্যা করো। এই হাদিসে বলা আছে মানে যে করতেছে এবং যার সাথে করা হচ্ছে উভয়কেই এই আইনে হত্যা করতে বলা হয়েছে। তাহলে এবং এই মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা ছেলে যেই ছেলেটার সাথে হয়তো তার হুজুর তাকে রুমে ডেকে নিয়ে এই কাজটা করছে। এখানে বাচ্চা ছেলেটার তো কোনো অপরাধ নাই। বাচ্চা ছেলেটা তো এখানে কিছু করে নাই। বাচ্চা ছেলেটাকে হয়তো মানে এমন একটা দিছে, মানে বলছে যে, "তুই যদি না করস তাইলে তোরে পরীক্ষায় ফেল করায় দিমু বা তোকে আমি" একটা কিছু না কিছু একটা ভয় দেখাইছে, হ্যাঁ? ফেল করায় দেয়ার ভয় বা আ মানসিক চাপ সৃষ্টি। এরকম হইতে পারে যে মানে অন্য বাচ্চাদের অনেক পিটায়। কিন্তু এই পিটানোগুলা দেখার পরে একটা বাচ্চা কিন্তু মানসিকভাবে দুর্বলই হয়ে যাবে এবং একটা টিচার, একটা হুজুর যখন মানে তার মাদ্রাসাতে পড়ায় তাকে, সে কিন্তু অনেক ক্ষমতার অধিকারী, হ্যাঁ? একটা বাচ্চা ছেলে যখন সেই স্কুলে যায়, সে যখন তার হুজুরের দিকে তাকায়, হুজুরটা কিন্তু তার ক্ষমতার স্কেলে অনেক উপরে, হ্যাঁ? এই যে স্পেশাল যে ক্ষমতা আ সেই হুজুরটার কাছে আছে, হোল্ড করে সে, এই ক্ষমতাটা কিন্তু সে ব্যবহার করতে পারে তার সাথে এই কাজটা করার জন্য এবং এরপরে করার পরে সে তাকে সেই বাচ্চাটাকে এই হাদিসটা দেখাইতে পারে যে, "দেখো, তোমার সাথে তো আমি কাজটা কইরা ফেলাইছি। এখন যদি তুমি এইটা কাউরে বলো, তাইলে দেখো এই হাদিসে লেখা আছে আমারে তো মারবেই, তোমারেও কিন্তু ছাড়বে না। তোমারেও কিন্তু মারবে। তোমারেও কিন্তু মেরে ফেলতে হবে।" এই জিনিসটা যখন একটা বাচ্চাকে এই হাদিসটা দেখানো হবে, একটা বাচ্চা কিন্তু কখনোই ভয় পাবে। সবসময় ভয় পাবে এবং কখনোই সে তার বাবা-মার কাছে বা পুলিশের কাছে গিয়ে এই জিনিসটা সম্পর্কে যে সে বিচার দিবে, কারো কাছে নালিশ করবে, পুলিশকে বলবে, এটা সে করতে পারবে না। কারণ তাকেও সে ভাববে যে তাকেও তো মানে শাস্তি পাইতে হবে। এইটা একটা কেমন বিধান যে তাকে এবং যে এই কর্মে অনুরূপ কর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে করা হয় তাকে হত্যা করে, এটা কেমন বিধান? এটা তো এই রকমের বিধান কি রকমের কথা? এই বিধানের তো কোনো মানেই নেই। এটা তো কোনো একটা মিনিংলেস বিধান। এটা তো এরকম মানে মোহাম্মদ তো এইরকম কথা বইলা যেতে পারত যে যদি
আ কারো সাথে জোরপূর্বক করে, কোন একটা বাচ্চা ছেলের সাথে যদি জোরপূর্বক এই কাজটা করে, তাহলে যার সাথে জোরপূর্বক করা হচ্ছে তার কোন শাস্তি হবে না। এটা তো মোহাম্মদের বইলা যাওয়ার কথা। কিন্তু মোহাম্মদ বইলা গেছে, যার লুত জাতির অনুরূপ অপকর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে করা হয় তাকে হত্যা করো। তাইলে এইটা তো একটা মানে ভিকটিম কে আরো মানে পাগল করে দিবে, আরো মানে ভীত করে দিবে যে আমাকেও তাহলে মেরে ফেলা হবে। এই কারণে এই আইনটা হচ্ছে একটা ভয়ংকর আইন, এবং এই আইন ইসলামের ভিতরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মানে বাচ্চা ধর্ষণ, যেটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে যে বাচ্চা ধর্ষণ হয়, সে বাচ্চা ধর্ষণটা বন্ধ হবে না। এবং আ আমাদের বাপ-মায়েরও এখানে দোষ আছে। আমাদের বাপ-মায়েরা যখন এই যে মানে মাদ্রাসাতে বাচ্চাদেরকে পাঠায়, তখন তাদেরকে বলে যে, "হুজুর মাইরা-মুইরা এটারে মানে মানুষ করবেন। মানুষের মতো মানুষ বানায় দিবেন। মাইরা পিটায় খালি হাড্ডিগুলা ফেরত দিলেই হইব। মাংস-টাংস আপনার, হ্যাঁ? হাড্ডিগুলা ফেরত দিলেই হইব।" এইভাবে একটা বাচ্চাকে মানে মাদ্রাসায় হুজুরদের কাছে গিয়ে রেখে আসা হয়। এবং তখন যে কি পরিমাণ অত্যাচার সেই বাচ্চাটার সাথে করা হয়, মারপিট তো করা হয়ই, এবং রাতের বেলা তাকে তেল মালিশ করতে রুমে ডাকা হয়। এখন তেল মালিশ করতে কোথায় তেল মালিশ করতে হয় সেটা তো আমরা আ দেখি। বিভিন্ন প্রতিদিনই প্রায় খবরের কাগজ খুললেই আমরা দেখি যে কোথায় এই ধরনের ঘটনা ঘটতেছে। এগুলো তো খুবই মর্মান্তিক ব্যাপার। একটা বাচ্চার সাথে একটা বাচ্চার জীবনটাই তো পুরা ধ্বংস করে দেয়। শারীরিক তো সমস্যা হয়, এই বাচ্চাগুলোর তো মানসিক সমস্যা, তো সারা জীবন এই বাচ্চাগুলোর মানসিক সমস্যার ভিতরে কাটতে হবে। তাহলে এই বাচ্চাগুলাকে তো রক্ষা করতে হবে। আর এটা তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব এই বাচ্চাগুলাকে রক্ষা করা। কিন্তু আনফরচুনেটলি এই বাচ্চাগুলাকে রক্ষা করা যাচ্ছে না। ঠিক আছে, বাংলা ভাই আপনাকে আপনি এবার বলেন। আপনি আর কি বলতে চান? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো গিয়ে, আমি কোন একটা মুমিনের লাইভে গেছিলাম। উনাকে জিজ্ঞেস করেছিলাম যে আয়েশা এবং নবী মোহাম্মদের বিয়েটা নৈতিক না অনৈতিক? তিনি আমাকে উত্তর যা দিলেন যে একজন মেয়ের যদি বাপ-মা রাজি থাকে তাহলে মেয়েটার যদি আপনার ইয়েটা হয়, এটাকে কি বলে, পিরিয়ড, এটা যদি চালু হয় তাহলে আপনার না, নাকি আয়েশার তো মেয়েটাকে আয়েশার বিয়ে তো করা তখন সম্ভব। পিরিয়ড হয় নাই। আয়েশার তো তখন পিরিয়ড হয় নাই। পিরিয়ড হয়েছে এরকম কোন প্রমাণ কি দিয়েছে? আয়েশার না ভাই, সাথে যখন সে বিয়ে সে হয়েছিল কোন তখন কোরআন, আয়েশার সাথে সে যখন কোন বিয়ে হয়েছিল তখন বয়স ছিল ৬ বছর, এবং যখন যৌন সঙ্গম হয় তখন বয়স ছিল ৯ বছর। এই ৯ বছর বয়সেও যখন যৌন সঙ্গম হয় তখনও আ আয়েশার পিরিয়ড হয় নাই, এবং ইসলামের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের এই বিষয়ে ফতোয়া আছে যে পিরিয়ড না হওয়া একটা মেয়ের সাথেও বিয়ে এবং যৌন সম্পর্ক উভয়টাই ইসলামে জায়েজ আছে। এখানে কোনো বাধা নাই। সূরা তালাকের সূরা তালাকে এই জিনিসটা বলা আছে, কোরআনেও এটা বলা আছে, হাদিসে তো বলা আছেই, এবং নবীর জীবনীতেও এই জিনিসটা পাওয়া যায়। তো পিরিয়ড না হইলেও তো তারা এই কাজটা করতে পারে, তাই না? তারা আপনাকে এই কথা বলল কেন যে পিরিয়ড হইলে বা মাসিক হয়ে গেলে তখন এটা করতে পারে? এটা তো ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে যেকোনো বয়স, এমনকি যদি দুগ্ধপোষ্য শিশু হয় তাকেও বিয়ে করা এবং যৌন সঙ্গম করা জায়েজ আছে। এইখানে ইসলামে কোনো এই বিষয়ে কোনো বাধা নাই। ভাই সে আমাকে কোনো আপনার কোরআন হাদিস দলিল ছাড়া মানে মুখস্থ একটা বিদ্যা বলে দিয়েছে। এখন মুমিন তো বুঝেন, সব কথা বলাও যায় না ওদেরকে। আচ্ছা ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ? আপনার কিন্তু বাংলাদেশ, আমরা যখন আলোচনা করি, আমরা যখন লাইভ গুলা করি, তখন কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা দলিল প্রমাণগুলা দেখি, বের করি, কোরআন হাদিসগুলা বের করি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ যখন আমরা বলি, তখন আমরা দলিল বের করে সেই কথাগুলা বলি। তাহলে তো জি ভাই, মুমিনদেরও তো উচিত যে দলিলগুলা দেখানো, এই বিষয়ে এই সম্পর্কিত যে দলিলগুলা আছে তাদের সেগুলা দেখানো। কিন্তু দলিল না দেখায় তারা যদি কথা বলে, তাহলে তো তাদের কথার কোনো যৌক্তিকভাবে তাদের কথার কোনো মূল্য নাই, তাই না? জি ভাই, এই কারণে আপনাদেরকে এতটা ভালোবাসি। আর ভাই আরেকটা কোয়েশ্চেন, আমরা বাংলাদেশে যে ইসলামটা দেখি, আমি কোন একটা মিডল ইস্টে থাকি। বাংলাদেশে যে ইসলামটা দেখি ওইখানে আর এখানের ইসলাম যেটা টোটালি ভিন্ন, ডিফারেন্স একটার সাথে একটা মিলে নেই। এ বিষয়ে যদি আপনি আ এটা তো ভাই বিভিন্ন দেশের মানুষ তো বিভিন্নভাবে ইসলাম পালন করে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে আ কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেটাই হচ্ছে মূল ইসলাম। এখন কোন দেশে কি পালন করা হয় সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না। মূল যা আসে হচ্ছে কোরআন হাদিসে কি বলা আছে, আ আল্লাহ কি বলেছে আর নবী কি বলেছে, এই বিষয়টা। ঠিক আছে বাংলা ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই, এতটুকুই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। তাহলে আমরা একটু ওই জিনিসটা দেখে নেই যে আমি যে বললাম যে একটা দুগ্ধপোষ্য শিশু পর্যন্ত ইসলামে বিয়ে এবং যৌন সম্পর্ক ২ টাই ইসলামে জায়েজ আছে। এই জিনিসটা যে আমি বললাম, এটা আমি কোথা থেকে বললাম? এটা কি আমি বানায় বললাম কিনা? মানে যেমন ইচ্ছা তেমন বললেই তো আর হইল না, তাই না? এটা তো আপনি আসিফ ভাই, আপনি কেন ইসলাম নিয়ে এরকম মানে বানায় কথা বললেন? এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই দলিলটা একটু দেখে নিই।
যে আমি বানায় নিজের মন মতো কথা বলতেছি নাকি বলতেছি না সেটা আমরা একটু ইসে থেকে দেখে নিই। এটা হচ্ছে সৌদি সরকারের ওয়েবসাইট আ ডট গভ এই ওয়েবসাইটের ডোমেইনটা হচ্ছে .gov GOV এই ডোমেইন গুলা যখন GOV থাকে .gov থাকে তার মানে হচ্ছে এটা একটা সরকারি ওয়েবসাইট, হ্যাঁ? এটা হচ্ছে সৌদি আরবের সরকারি ওয়েবসাইট এবং দেখেন উপরে লেখা আছে কিংডম অফ সৌদি আরবিয়া দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড আ এক্সাইল আচ্ছা। এখানে যে জিনিসটা বলা আছে সৌদি আরবের যে সর্বোচ্চ স্কলার যারা দ্য পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এটা হচ্ছে সৌদি আরব সারা পৃথিবীর সর্বোচ্চ অথরিটি ইসলামের উপরে সর্বোচ্চ অথরিটি এদের উপরে আর কেউ নাই। হুম? এরা হচ্ছে এই যে যেই নামগুলা দেখছেন নিচে আহ আবু জায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ, তারপর হচ্ছে আব্দুল আজিজ বিন বাজ। এরা হচ্ছে সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেমদের ভিতরে কয়েকজন এবং বর্তমান সময়ে সবচাইতে বড় আলেমদের ভিতরে গত ১০০ বছরে এদের মতো বড় আলেম আর জন্মায় নাই, হ্যাঁ? বিন বাজ এর এক নামে সবাই চিনে। মানে সারা পৃথিবীর সব মানুষ এক নামে চিনে। মানে খ্রিস্টানদের ভিতরে যেরকম পোপ, এই বিন বাজ ছিল মুসলমানদের মধ্যে পোপের মতো, পোপের সমতুল্য আরকি। তো এইখান থেকে যেই ইয়াটা দেয়া হইছে যে এখানে দেখেন লেখা জিজ্ঞেস করা হয়েছিল এবং এখানে যেই উত্তরটা দেয়া হয়েছে, "Actually it is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it." মানে হচ্ছে এইটা শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য ছিল তা না। এইখানে এই ফতোয়া নাম্বারটা আপনারা দেখে নেন ১৮,৭৩৪ এইখানে বলা হয়েছে যে এই বিষয়টা শুধুমাত্র যে নবীর জন্য প্রযোজ্য ছিল তা না, সমস্ত উম্মার জন্য এটা প্রযোজ্য যে আ মানে ইম্যাচিউর মানে অপ্রাপ্তবয়স্কা মেয়ে বা নাবালিকা মেয়েকে বিয়ে করা এবং, এবং বিবাহ কনজুমেট করা মানে যৌন সম্পর্কের মাধ্যমে বিবাহটাকে বৈধতা প্রদান এই ২ টাই ইসলামে পারমিসিবল। এটাতে কোনো বাধা নেই। এটা শুধু মুহাম্মদের জন্য ছিল না, এটা সমস্ত উম্মার জন্য। তো এই জিনিসটা আপনারা দেখলেন। আমাদের কাছে আরো অনেক দলিল আছে এই বিষয়ে। যদি কেউ এ বিষয়ে আলোচনা করতে চান, আমাদের তো দরজা সবসময় খোলা আছে।